গ্রামের কবরগুলো একে একে খালি হয়ে যাচ্ছিল। কেউ বুঝতে পারছিল না লাশগুলো কোথায় যাচ্ছে। এক রাতে একজন দেখে ফেলল, জহিরুল কাঁধে করে একটা লাশ নিয়ে কবরস্থান থেকে বের হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ছায়ার ফিসফাস থেকে আমি ইসমাইল হিমু আপনাদের স্বাগতম জানাচ্ছি। দেশ প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্য এবং ভয়ের ঘটনা পেতে ছায়ার ফিসফাসের সাথেই থাকুন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানার সত্য ঘটনাগুলো আমাদেরকে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন ismailhimu8@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আমাদের ঘটনাগুলো কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আশা করছি ছায়ার ফিসফাসে আজকের ঘটনাগুলো আপনাকে ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল পুরনো কবরস্থান। লোকেরা বলতো সূর্য ডোবার পর ওদিকে গেলে মানুষ আর আগের মতো থাকে না। সেই কবরস্থানের সঙ্গেই জড়িয়েছিল একজন মানুষ, জহিরুল। দিনে সে ছিল সাধারণ মানুষ, বাজারে কাঠ বিক্রি করত, হাসি খুশি, শান্ত। তার স্ত্রী হালিমা, মা রহিমা বেগম আর 7 বছরের ছেলে রায়হান, এই ছিল তার পৃথিবী। কিন্তু রাত নামলেই বদলে যেত সব। জহিরুলের আরেকটা মুখ ছিল, সে ছিল লাশ চোর। শহরের কিছু অসাধু লোকের সঙ্গে তার গোপন যোগাযোগ ছিল। নতুন কবর হলেই তারা খবর পেত, আর জহিরুল রাতে গিয়ে লাশ তুলে এনে বিক্রি করত। প্রথম প্রথম তার হাত কাঁপত, মাটি খুঁড়তে খুঁড়তে বুক ধড়ফড় করত। কিন্তু টাকার ঝনঝন শব্দ ভয়কে মেরে ফেলেছিল। সে ভাবত, মরা মানুষ আর কি করবে। এক রাতে সে একটা নতুন কবর খুঁড়ছিল। মাটি ছিল ভেজা, চারপাশে কুয়াশা। হঠাৎ তার কানে আসে ক্ষীণ শব্দ। মনে হলো কেউ যেন কাঁদছে। সে থেমে যায়। চারপাশে কেউ নেই। নিজেকে বোঝায়, ভয় পাস না, এটা বাতাস। কিন্তু মাটি সরাতেই তার নাকে এক অদ্ভুত গন্ধ আসে, আর সেই মুহূর্তে মনে হয় কেউ তার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। সে ঘুরে দাঁড়ায়, কেউ নেই, কিন্তু মাটির নিচে থাকা মৃতদেহের চোখ যেন আধ খোলা। জহিরুল তাড়াতাড়ি লাশ তুলে নেয়। সেদিন থেকেই তার ঘুম উধাও হয়ে যায়। হালিমা লক্ষ্য করে জহিরুল মাঝরাতে উঠে বসে থাকে, ঘামতে থাকে। রায়হান বলে, আব্বা, রাতে কে আমাদের উঠোনে হাঁটে? মা রহিমা বেগম একদিন বলে ওঠেন, তুই কি হারাম কাজ করছিস? জহিরুল চুপ থাকে, কারণ সে জানে যদি সত্যি বলে এই পরিবার ভেঙে যাবে। একদিন শহর থেকে ফোন আসে, একটা বিশেষ লাশ লাগবে, আজ রাতেই। জহিরুল জানতে চায় না কে, শুধু টাকা শোনে। সেই রাতে বৃষ্টি হচ্ছিল। কবরটা ছিল এক যুবতী মহিলার, নতুন, মাটি নরম। সে খুঁড়তে শুরু করে। বজ্রপাত হয়। এক ঝলকে সে দেখে মহিলার মুখে অদ্ভুত হাসি। সে নিজেকে বোঝায়, ভয় পাবি না। কিন্তু লাশ তুলতেই তার মনে হয় এটা খুব হালকা, অস্বাভাবিক হালকা। সে কাপড় সরায়। মুখটা দেখে তার হাত কেঁপে ওঠে। মুহূর্তের জন্য সে দেখতে পায় এটা হালিমার মুখ। সে চোখ বন্ধ করে আবার তাকায়, অন্য এক মুখ। সে দ্রুত কাপড় জড়িয়ে বাড়ি ফিরে আসে। বাড়ির দরজা খোলা, ঘরের ভেতর অন্ধকার। সে ডাক দেয়, হালিমা। কোনো উত্তর নেই। রায়হান? নীরবতা। হঠাৎ ভেতর থেকে ফিসফিস শব্দ, তুমি যা করেছ তার দাম দিতে হবে। সে ছুটে ভেতরে যায়। ঘর ফাঁকা, শুধু দেয়ালে কাদামাটির দাগ, আর মেঝেতে পড়ে আছে রায়হানের খেলনা গাড়ি। জহিরুলের বুক কেঁপে ওঠে। বাইরে হঠাৎ শোনা যায় মাটি খোঁড়ার শব্দ, টক টক টক। সে দরজার বাইরে তাকায়। উঠোনের মাঝখানে একটা ছোট কবরের মতো মাটির ঢিবি, তার ওপরে লেখা, জহিরুলের পরিবার।
উঠোনের মাঝখানে ছোট কবরের মতো মাটির ঢিবিটা দেখে জহিরুলের বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। বৃষ্টি থেমে গেছে, চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু দূরে শেয়ালের ডাক। ঢিবিটার ওপর কাদা দিয়ে লেখা জহিরুলের পরিবার। তার হাত কাঁপতে লাগল। না, এটা কেউ মজা করছে। সে হাত দিয়ে মাটি সরাতে শুরু করল। মাটি ছিল নরম, কিন্তু যতই খোঁড়ে ভেতরে কিচ্ছু নেই, ফাঁকা, শুধু ভেজা মাটি। হঠাৎ তার কানে এলো পরিচিত কণ্ঠ। আব্বা! সে ঝটকা মেরে উঠে দাঁড়ালো। রায়হানের কণ্ঠ। রায়হান, কোথায় তুই? চারদিকে তাকায়, কেউ নেই। আবার সেই শব্দ, আমরা তো এখানেই আছি। তার পেছনে হালকা পায়ের শব্দ। সে ঘুরে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি, চুল ভেজা, সাদা কাপড়, মুখ দেখা যায় না। জহিরুল কাঁপা গলায় বলে, হালিমা? মূর্তিটা ধীরে ধীরে মুখ তোলে। মুখটা কালো, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। এক মুহূর্তে সব অন্ধকার হয়ে যায়। জহিরুল নিজেকে খুঁজে পেল উঠোনে পড়ে। সূর্য উঠে গেছে, গ্রামের মানুষ জড়ো হয়েছে। কেউ বলছে রাতভরেই লোকটা চিৎকার করছিল, কেউ বলছে ওর ঘর ফাঁকা, বউ ছিলে কোথায়? জহিরুল উঠে বসে, চারদিকে তাকায়, ঘরের ভেতর যায়। ঘর সত্যিই ফাঁকা, মায়ের বিছানাও খালি, রহিমা বেগমও নেই। গ্রামবাসীরা সন্দেহ করতে শুরু করে। কেউ বলে ওই কবরস্থানে রাত কাটায়, কিছু একটা করেছে। জহিরুল কিচ্ছু বলতে পারে না, কারণ সে নিজেও জানে না ওরা কোথায় গেল। দুদিন কেটে যায়। হালিমা, রায়হান, রহিমা বেগম কেউ ফেরে না। থানায় খবর যায়, পুলিশ আসে। তারা জহিরুলকে জিজ্ঞেস করে, তোমার শত্রু আছে? সে মাথা নাড়ে। তোমার বউ কি পালিয়েছে? সে চিৎকার করে ওঠে, না। কিন্তু তার নিজের মাথার ভেতর ফিসফিস শুরু হয়েছে। রাতে সে আবার সেই শব্দ শুনতে পায়, মাটি খোঁড়ার শব্দ। তার ঘরের ভেতরেই টক টক টক। সে লণ্ঠন জ্বালিয়ে দেখে মেঝেতে কাদা, কারো ভেজা পায়ের ছাপ, ছোট ছোট, রায়হানের মতো। তৃতীয় রাতে সে ঘুমোতে পারেনি। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে দেখে তার পেছনে দাঁড়িয়ে তিনটে ছায়া, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, পেছনে কেউ নেই। আবার আয়নায় তাকায়, এবার স্পষ্ট, হালিমা দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে কাদা ঝরছে। তার পাশে রায়হান, মুখ ফ্যাকাশে, আর রহিমা বেগম। তারা একসাথে বলে, আমাদের জায়গা করে দিয়েছিস। হঠাৎ আয়না ফেটে যায়। জহিরুল চিৎকার করে ওঠে। পরদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বলে, তুই কি কোনো নিষিদ্ধ কবর খুলেছিস? জহিরুলের মাথায় ঝলক মারে সেই রাতের কথা, সেই যুবতী মহিলার কবর। বৃদ্ধ বলে, ওই মহিলা মারা যায় অস্বাভাবিকভাবে। লোকজন বলতো তার আত্মা শান্তি পায়নি। জহিরুলের গলা শুকিয়ে যায়। তুই যদি তার কবর অপবিত্র করে থাকিস, সে তোকে ছাড়বে না। সেই রাতেই শুরু হয় আসল ভয়। বাড়ির দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়, জানালা ধাক্কা খেতে থাকে। হঠাৎ মেঝে কেঁপে ওঠে। জহিরুল দেখে তার উঠোনের মাটি ধীরে ধীরে বসতে চলেছে। মনে হচ্ছে ভেতর থেকে কেউ উঠতে চাইছে। মাটি ফেটে এক হাত বের হয়, মহিলার হাত, কালো, পচা, কিন্তু শক্ত। সে চিৎকার করে পালাতে যায়, কিন্তু দরজা খুলছে না। পেছন থেকে কণ্ঠ, একটা লাশের দাম 3টে জীবন। সে বুঝতে পারে এই অভিশাপ তার পরিবারকে নিয়েছে, আর এখন তার পালা। পরদিন গ্রামবাসীরা দেখে জহিরুল কবরস্থানের পাশে বসে কাঁদছে। সে কবরগুলোর সঙ্গে কথা বলছে, আমি আর করব না, ওদের ফিরিয়ে দাও। মানুষ বলে সে পাগল হয়ে গেছে, কিন্তু জহিরুল জানে এটা পাগলামি নয়, ওরা সত্যিই ফিরে এসেছে। রাতে সে দেখে তার বাড়ির ভেতর 3টে কবর, একটার উপর লেখা হালিমা, একটার উপর রায়হান, একটার উপর রহিমা, আর চতুর্থ কবরটা খালি, তার নামে। জহিরুল এখন আর আগের মানুষ নেই। তার চোখের নিচে গভীর কালো দাগ, চুল এলোমেলো, মুখ শুকনো। গ্রামের লোকেরা এখন তাকে এড়িয়ে চলে। কেউ কেউ ফিসফিস করে, ওর বাড়ির পাশ দিয়ে যাস না,
রাত হলে কবরের গন্ধ আসে, কিন্তু জহিরুল জানে গন্ধটা বাইরে থেকে না, ভেতর থেকে আসছে। একদিন সে গ্রামের এক বুড়ো ফকিরের কাছে যায়। লোকটার নাম সবাই বলে করিম ফকির। ফকির তার দিকে তাকিয়েই বলে, তুই কবরের শান্তি নষ্ট করেছিস। জহিরুল কাপা গলায় বলে, ওরা আমার পরিবার নিয়ে গেছে, আমি কি করব? ফকির চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে, তারপর বলে, যে লাশ তুই শেষবার তুলেছিলি সে সাধারণ মানুষ ছিল না, সে ছিল প্রতিশোধের আগুনে পোড়া আত্মা। তার কবর ছিল বন্ধ, তুই সেটা খুলেছিস। জহিরুলের বুকের ভেতর বরফ নেমে আসে। তাহলে এখন? ফকির ধীরে বলে, আজ রাতেই কবরস্থানে যা, যেখানে তাকে রেখেছিলি সেখানে তার নাম ডাকবে, কিন্তু মনে রাখ, যেটা চাইবে দিতে হবে। সেই রাতটা ছিল অমাবস্যা, আকাশ কালো, বাতাস ভারী। জহিরুল লণ্ঠন হাতে কবরস্থানে যায়। যে কবর থেকে সে সেই যুবতীর লাশ তুলেছিল সেই জায়গায় গিয়ে দাঁড়ায়। মাটি এখনও আলগা। সে কাপা গলায় বলে, আমি ভুল করেছি, তোমার শান্তি নষ্ট করেছি, আমার পরিবার ফিরিয়ে দাও। চারদিক নিস্তব্ধ। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে, লণ্ঠনের আলো কাঁপে, মাটির নিচ থেকে শব্দ আসে, টক টক টক। মাটি ফেটে ধীরে ধীরে উঠে আসে একটা অবয়ব, সাদা কাপড়, চুল মাটিতে লেগে আছে, মুখে অদ্ভুত ফ্যাকাশে হাসি। সেই মহিলা। মহিলা ধীরে বলে, তুমি আমার ঘুম চুরি করেছ। তার কণ্ঠে যেন হাজার কবরের প্রতিধ্বনি। জহিরুল কাঁদতে কাঁদতে বলে, আমি যা চাইবে দেব। মহিলা মাথা কাঁধ করে বলে, একটা লাশের দাম 3টে জীবন নিয়েছি, কিন্তু তোমার শাস্তি এখনো শেষ হয়নি। জহিরুল মাটিতে লুটিয়ে পড়ে, আমার পরিবার ফিরিয়ে দাও। মহিলা তার দিকে এগিয়ে আসে, তার পা মাটিতে ছোঁয় না। তারা এখন কবরের ভেতর শান্ত, তুমি কি তাদের জায়গা নেবে? জহিরুল চুপ, তার বুকের ভেতর কাঁপন। মহিলা ফিসফিস করে, তোমার প্রাণ দাও, তারা ফিরে আসবে। জহিরুল ভাবে সব তার দোষ। সে মাথা তোলে, আমি রাজি। মহিলা হেসে ওঠে, হাসিটা মানুষের না। সে বলে, তাহলে কবর খোঁড়ো, নিজের জন্য। জহিরুল কাপা হাতে মাটি খুঁড়তে শুরু করে। মাটি নরম, মনে হয় যেন আগে থেকেই খোঁড়া ছিল। হঠাৎ তার পেছনে কণ্ঠ, আব্বা। সে ঘুরে দেখে রায়হান দাঁড়িয়ে আছে, তার পাশে হালিমা, কিন্তু তাদের চোখ ফাঁকা। তারা বলে, আমরা ফিরতে চাই না। জহিরুল স্তব্ধ। মহিলা ধীরে বলে, দেখলে, তারা এখন আমার। হঠাৎ চারপাশে শত শত ছায়া দেখা দেয়। সব কবর থেকে ছায়া উঠে আসছে। সবাই একসাথে বলে, চোর চোর। জহিরুলের কান বন্ধ হয়ে আসে। সে চিৎকার করে ওঠে। মহিলা তার কপালে ঠান্ডা হাত রাখে, তোমার মৃত্যু সহজ হবে না। হঠাৎ সব অন্ধকার। গ্রামের লোকেরা দেখে কবরস্থানের পাশে জহিরুল পড়ে আছে, বেঁচে আছে, কিন্তু তার চোখে আর স্বাভাবিক দৃষ্টি নেই। সে শুধু একটাই কথা বলছে, ওরা মাটির নিচে নেই, ওরা আমার ভেতরে। লোকেরা ভাবে সে পাগল হয়ে গেছে, কিন্তু আসল ভয় এখনো বাকি, কারণ সেদিন রাত থেকেই গ্রামের অন্য কবরগুলোও নড়তে শুরু করেছে। গ্রাম এখন আর আগের মতো নেই। সূর্য ডুবলেই লোকজন দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ কয়েক রাত ধরে শোনা যাচ্ছে কবরস্থানের দিক থেকে মাটি খোঁড়ার শব্দ, টক টক টক। আর সেই শব্দের মাঝে ভেসে আসে এক মানুষের হাসি, জহিরুলের হাসি। জহিরুল এখন কবরস্থানেই থাকে, চুল জট পাকানো, চোখ ফাঁকা। সে সারা দিন কবরগুলোর পাশে বসে থাকে, কখনো মাটি বুলিয়ে বলে, আমি আসছি,
একটু অপেক্ষা করো। গ্রামের লোকেরা খাবার রেখে যায় দূরে, কিন্তু কেউ কাছে যায় না, কারণ কেউ কেউ দেখেছে রাতে জহিরুল একা থাকে না, তার পাশে দাঁড়িয়ে থাকে সাদা কাপড় পরা সেই মহিলা। এক রাতে কয়েকজন সাহসী যুবক ঠিক করল, আজ দেখা হবে আসলে কি হচ্ছে। তারা লুকিয়ে কবরস্থানের কাছে যায়। মাঝরাত হঠাৎ তারা দেখে জহিরুল একটা কবর খুঁড়ছে, কিন্তু সেটা নতুন কবর নয়, পুরনো, বহুদিনের। এক যুবক ফিসফিস করে, ও আবার লাশ তুলছে। তারা একটু কাছে যায়, আর যা দেখে তাদের রক্ত ঠান্ডা হয়ে যায়। জহিরুল কবর খুঁড়ছে না, সে নিজের বুক আঁচড়াচ্ছে। মাটি নেই, কবর নেই, কিন্তু তার চোখে সে যেন নিজের কবর খুঁড়ছে। আর তার সামনে দাঁড়িয়ে সেই মহিলা। মহিলা ধীরে বলে, সময় হয়ে গেছে। হঠাৎ প্রবল ঝড় শুরু হয়, বজ্রপাত। যুবকেরা ভয় পেয়ে দূরে সরে যায়, কিন্তু তারা স্পষ্ট দেখে জহিরুল মাটিতে শুয়ে পড়ে। তার চারপাশে মাটি নিজে নিজে উঠে এসে তাকে ঢাকতে শুরু করে। সে হাসছে, চিৎকার করছে না, শুধু বলছে, আমি আসছি, হালিমা, রায়হান। মহিলা তার উপর দাঁড়িয়ে, তার চোখ জ্বলছে। মাটি পুরোপুরি ঢেকে দেয় জহিরুলকে। ঝড় থেমে যায়, সব শান্ত। সকালবেলা গ্রামের লোকেরা গিয়ে দেখে কবরস্থানের এক কোণে নতুন একটা কবর। মাটির উপর লেখা, জহিরুল, লাশ চোর। কেউ জানে না কে লিখেছে, কেউ সাহস করে কবর খোঁড়ে না। কয়েক সপ্তাহ কেটে যায়, সব শান্ত। মানুষ ভাবে সব শেষ, কিন্তু একদিন নতুন এক মৃত্যু হয় গ্রামে। একজন বৃদ্ধ, তার কবর দেওয়া হয়। সেই রাতেই শোনা যায় মাটি খোঁড়ার শব্দ। পরদিন সকালে দেখা যায় কবর ফাঁকা, লাশ নেই, আর কবরস্থানের পাশে কাদায় লেখা, আমি একা না। লোকেরা বলে, জহিরুলের আত্মা এখনও শান্তি পায়নি। সে এখন আর শুধু শাস্তি পাচ্ছে না, সে আবার শুরু করেছে। কিন্তু এবার সে একা না, তার সঙ্গে আছে কবরের রানী। বন্ধুরা, মৃতদের শান্তি নষ্ট করলে তার প্রতিশোধ একদিন ফিরেই আসে। আজকের গল্প এখানেই শেষ। যদি মনে হয় কবরের মাটি এখনও নড়ছে, তাহলে লাইক দিতে ভুলো না, সাবস্ক্রাইব করো, কারণ অন্ধকার এখনও বাকি আছে।